সকালবেলা সন্ধ্যাবেলা 3 বার যদি এই দোয়াটা পাঠ করো, কয়বার? 3 বার যদি এই দোয়াটা পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত ঋণগুলো পরিশোধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আবু উমামা আমাদের সমাজের মাঝে দেশের মাঝে যেরকম কিছু মানুষ থাকেন, অনেক ঋণ, অনেক পেরেশানিতে, অভাব তার শেষ হয় না, ঋণ তার শেষ হয় না। কত ঋণ যে এমন কিছু মানুষ আছে যে ঋণের কারণে আত্মহত্যা করতে চায়। কোন আলেমের কাছে যখন আসে, হুজুর আমি তো ঋণগ্রস্ত, আমাকে একটা আমলের কথা বলে দেন। হুজুর যখন আমলের কথা বলে তখন সে আমলকে বিশ্বাস করে না, সে বলে হুজুর কি বললো, এটা করা যাবে না, বরং এমন কাজ দেন যেটা আমি কাজ করে আজকে দিনের মধ্যে আমি কোটি কোটি টাকা ঋণ পরিশোধ করে দিব। এরকম সমাজে আমাদের অবস্থা। এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে এক সাহাবী, বড় এক বিখ্যাত সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক অভাব, অনেক পেরেশানি, চারিদিকে বিপদ আপদ, শুধু পেরেশানির মধ্যে রয়েছে। কত পেরেশানি যে সে, তারও কি অবস্থা যে সে আত্মহত্যা করতে যাবে, এমন অবস্থা, খুব পেরেশান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ঋণগ্রস্ত, আমি অনেক পেরেশানিতে রয়েছি, আপনি আমাকে কোনো একটা আমল বাতলে দেন। সাহাবারা আমলের বিশ্বাসী, আমরা কর্মের বিশ্বাসী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আজকের পরের থেকে তোমার জীবনের কোনো ঋণ থাকবে না, তুমি যদি একটা আমল করতে পারো। কয়টা আমল বলেন? একটা আমল, সকালবেলা সন্ধ্যাবেলা 3 বার যদি এই দোয়াটা পাঠ করো, কয়বার? 3 বার যদি এই দোয়াটা পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত ঋণগুলো পরিশোধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই সাহাবী কিছুদিন পরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আমলের বিনিময়ে আমার সব ঋণগুলো পরিশোধ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঋণ হয়ে গেলে, পেরেশানি হয়ে গেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সেটা হচ্ছে তোমরা সকাল আর সন্ধ্যাবেলা এই আমলটা করো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত ঋণগুলো পরিশোধ করে দিবেন। আর আমরা কি করি? আমরা তো পেরেশানিতে থাকি, অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, অভাব। আরেক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, হে আলী আপনি তো নবীর সাহাবী, আপনি আমাকে একটা কাজ দেন। একটা কি দেন? একটা কাজ দেন, যে কাজের বিনিময়ে আমি অভাব এবং ঋণ আমার থেকে পরিশোধ হয়ে যাবে। আমাদের কাছে কেউ যদি আসে, আমরা কি করি? তাকে কিছু টাকা দিয়ে দেই, কিছু সহযোগিতা করি, অথবা একটা কর্ম দেই, ঠিক না? কিন্তু কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনো টাকা দেন নাই, তাকে কোনো পয়সা দেয় নাই, কিন্তু একটা আমলের কথা বলছেন, হে আমার সাহাবী আমি একটা কালেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছি, যদি এই কালেমাটা আমল করতে পারো, এটা আমল করতে পারো, ইয়ামানের সির পাহাড় সমপরিমাণ যদি তোমার ঋণ থাকে, ইয়ামানের সির পাহাড় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বড় বড় যে পাহাড়গুলো ছিল, এর মধ্যে ইয়ামানের একটা পাহাড়, বলে এই পরিমাণ পাহাড় পরিমাণ যদি তুমি ঋণ থাকো, তুমি এই কালেমাটা যদি পাঠ করো, আল্লাহ তাআলা এর বিনিময়ে নবীর শিক্ষা অনুযায়ী তোমার জীবনের সব ঋণগুলো পরিশোধ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এমন একটা কালেমা শুনেছি, যে কালেমাটা যদি কোনো মুসলমান পাঠ করে, সকালবেলা সন্ধ্যাবেলা যদি পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ইয়ামানের সির পাহাড় সমপরিমাণ যদি ঋণ থাকে, ওই ঋণগুলো পরিশোধ করে দেবেন কে? বলেন। আরেকটু জোরে চিল্লায় বলেন, ঋণগুলো পরিশোধ করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঋণগুলো পরিশোধ করে দিবেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক
ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিছুদিন পরে ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, হে আলী, তোমার শিক্ষা অনুযায়ী, আল্লাহর নবীর কথা অনুযায়ী আমলটা করেছি, এর বিনিময়ে সমস্ত ঋণগুলো আল্লাহ পরিশোধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সমাজের মাঝে আমাদের যাদের ঋণ থাকবে, যাদের পেরেশানি থাকবে, আমরা সমস্ত ঋণ আমরা পরিশোধ করার চেষ্টা করব, সাথে সাথে এই আমলটা করব, সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন বান্দা যদি অভাবে পড়ে, ঋণগ্রস্ত হয়ে আল্লাহ তাআলার মুখাপেক্ষী হন, সেই অভাব আল্লাহ তাআলা নিমিষেই দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।